আমবাসায় ড্রাগ ইন্সপেক্টরের ঝটিকা অভিযান, ফার্মাসিস্ট বিহীন ওষুধের দোকানে ধরা পড়ল একাধিক অনিয়ম। আমবাসা ওষুধের গুণগত মান বজায় রাখা এবং ওষুধ ব্যবসায় সরকারি নিয়মকানুন মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার ধলাই জেলার সদর মহকুমা আমবাসা বাজারে ঝটিকা পরিদর্শন চালান ড্রাগ ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায়। এদিন তিনি বাজারে 4টি ওষুধের দোকানে আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় চারু মেডিকেল হল নামের একটি ওষুধের দোকানে গুরুতর অনিয়ম ধরা পড়ে। ড্রাগ ইন্সপেক্টর দেখতে পান দোকানে কোনো লাইসেন্স প্রাপ্ত ফার্মাসিস্ট উপস্থিত নেই, অথচ ফার্মাসিস্ট ছাড়াই দোকানের মালিক ওষুধ বিক্রি ও দোকান পরিচালনা করছিলেন। এছাড়াও ভেটেরিনারি ওষুধ নির্ধারিত স্থানে সংরক্ষণ না করে সাধারণ ওষুধের সঙ্গে মিশিয়ে রাখা হয়েছিল, যা বিদ্যমান নিয়মের পরিপন্থী। এই ঘটনায় দোকানের মালিককে কড়া সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি ভেটেরিনারি ওষুধগুলো অবিলম্বে নির্দিষ্ট স্থানে সংরক্ষণের নির্দেশ দেন ড্রাগ ইন্সপেক্টর। তবে বাকি 3টি ওষুধের দোকানের নথিপত্র, লাইসেন্স এবং পরিচালন ব্যবস্থা পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বজিৎ সিংহ রায় জানান, জেলার বিভিন্ন ওষুধের দোকানে নিয়মিত পরিদর্শন চালানো হয়। এর মূল উদ্দেশ্য হল জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ওষুধ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা। তিনি বলেন, পরিদর্শনের সময় ওষুধের গুণগত মান, বৈধ ড্রাগ লাইসেন্স, নিবন্ধিত ফার্মাসিস্টের উপস্থিতি, স্টক ও বিক্রির রেজিস্টার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধের পৃথক সংরক্ষণ এবং প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা হচ্ছে কিনা এসব বিষয় বিশেষভাবে খতিয়ে দেখা হয়। ড্রাগ ইন্সপেক্টর আরও জানান, পরিদর্শনের সময় সংগৃহীত তথ্য ও চিহ্নিত খামতিগুলোর ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। পরবর্তীতে সেই রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি ইন্সপেক্টিং অফিসার ড্রাগ, আমার পোস্টিং অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার ধলাই। আমরা ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন, যেটা আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে, আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যত ইন্সপেক্টিং অফিসার ড্রাগ আছে সবাই সর্বত্র পর্যবেক্ষণ করি, নজরদারি করি। আমরা বেসিক্যালি ওষুধের দোকানে এসে প্রথমে দেখি লাইসেন্সগুলি বৈধ আছে কিনা, ওগুলি আপ টু ডেট রিনিউয়াল করা আছে কিনা, ফার্মাসিস্ট প্রেজেন্ট আছে কিনা, ফার্মাসিস্টের যে রিনিউয়াল আছে এটা আপ টু ডেট আছে কিনা, তারপর ইন্সপেকশন বই প্রেজেন্ট আছে কিনা, শিডিউল H1 রেজিস্টারগুলি মেনটেন করে কিনা, এক্সপায়ারি ড্রাগ সেলেবল ড্রাগের মধ্যে আছে কিনা, তারপর ওরা সবগুলি শিডিউল H1 রেজিস্টার মেনটেন করে কিনা, এক্সপায়ারি ড্রাগ যদি এর মধ্যে পাওয়া যায়, সেলেবল ড্রাগের সাথে পাওয়া যায়, এগুলি সবগুলি আমরা পর্যবেক্ষণ করে আমরা ইন্সপেকশন বুকের মধ্যে আমরা এগুলি রিপোর্ট করি। আমরা ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাছে আমরা পাঠাই। ডেপুটি ড্রাগ কন্ট্রোলার স্যার ওদের শোকজ করার পরে বিভিন্ন সময় ওদেরকে ওয়ার্নিংও দেওয়া হয়, মাঝে মাঝে ওদের সাসপেনশন করা হয়, যেগুলি বিভিন্ন সময় পত্রপত্রিকাতে স্ট্যাচুটরি দিয়ে আমরা জানানো হয় সবাইকে যে কোন কোন দোকানের এগেনস্টে কী কী অ্যাকশান নেওয়া হয়েছে। আর বেসিক্যালি আমরা দেখি যে কোনো অবৈধভাবে যাতে কোনো ওষুধ প্রেসক্রিপশন ছাড়া যাতে বিক্রি না করে। একটা জিনিস লক্ষ্য করা যায়, বিভিন্ন মানুষ কোনো অসুখ হলেই বিভিন্ন দোকানে গিয়ে কোনো প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কিনে খায়। আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো, ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া, ডক্টরকে না দেখিয়ে নিজেরা এই খাবেন না, কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না। কারণ এখন গ্লোবালি একটা খুব সিরিয়াস ইস্যু, সেটা হচ্ছে AMR, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।